এমনভাবে সংস্কার করতে হবে যাতে ভবিষ্যতে আর কোনো শেখ হাসিনার জন্ম না হয়। গতকাল একটা ভিডিওতে বলেছিলাম যদি এই সরকারের মেয়াদ 2 বছর হয়, আসলে এটা এখন মনে হয় যদির মধ্যে থাকছে না। গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক করেছেন আমাদের সম্পাদক পরিষদের সম্পাদকরা, সেখানেও কিন্তু সরকারের মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশ্নের জবাবে এরকমই ইঙ্গিত দিয়েছেন। কেউ কেউ বলেছেনও মিটিংয়ের মধ্যে এই সরকারের মেয়াদ 2-3 বছর হতে পারে। ডক্টর ইউনূস সাহেবই জিজ্ঞাসা করছিলেন যে আপনারাই বলেন যে আমাদের কতদিন থাকা দরকার। উনি মতামত দিচ্ছেন, তারা ডিসাইডেড না। তো আমার মনে হয় যে আলটিমেটলি রাষ্ট্র সংস্কারের জন্য এই সরকারকে দেশের জনগণ, ছাত্র সমাজ কমপক্ষে 2 বছর সময় দিবে। তো 2 বছর সময়ে তারা রাষ্ট্র সংস্কার করবে। কি কাজ করবে? মোটা দাগে আমি মনে করি যে অনেকগুলো সংস্কার তো হবেই। নির্বাচন কমিশন, বিচার বিভাগ, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, এরকম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্গানগুলো তারা সংস্কার করবে। কিন্তু আমি একটা জিনিস এখানে জোরে সোরে বলতে চাই, সংস্কারের প্রধান লক্ষ্য এমন হতে হবে, উদ্দেশ্য এমন হতে হবে যাতে বাংলাদেশে ভবিষ্যতে আর কোনো দিন কোনো স্বৈরাচারের, কোনো স্বেচ্ছাচারী জন্ম না হয়। কোনো দল ক্ষমতায় এসে যাতে আর কোনোভাবেই সেই নিজেকে স্বৈরাচারী করতে না পারে, ক্ষমতায় আঁকড়ে থাকার চিন্তাও না করতে পারে, এই রকম একটা পদ্ধতি বের করতে হবে। চিন্তাই করতে পারবে না এমন একটা সিস্টেম বের করতে হবে যে চেষ্টা করলেও সে নির্বাচন কমিশনকে দলীয়করণ করতে পারবে না। সেজন্য আমাদের প্রশাসনকে, আমাদের বিচার বিভাগকে ওইভাবে ঢেলে সাজাতে হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিয়োগগুলো, নিয়োগ, বদলি, পদোন্নতি ওইভাবে একটা কমিশনের মাধ্যমে হইতে হবে, যেখানে দলীয় সরকারের ন্যূনতম হস্তক্ষেপ করার সুযোগ থাকবে না। কারণ এইখান থেকে কিন্তু প্রশাসনকে সরকার নিয়ন্ত্রণ করে থাকে, তার টুটিটা চেপে ধরে পদোন্নতির সময়, পোস্টিংয়ের সময়, নিয়োগের সময়। তাই নিয়োগ, বদলি, পদোন্নতি এই 3টা বিষয় এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে যাতে কোনো দলীয় সরকার এখানে ন্যূনতম হস্তক্ষেপ করার সুযোগ না পায়। এটার সুযোগ থাকলে এই আমলারা আবার দলীয় দলবাজি করবে তার পদোন্নতির জন্য, ভালো প্রাইস পোস্টিংয়ের জন্য। আর একটা দুর্নীতি কথার চিন্তাই করতে পারবে না এমন এক সমাজ গড়তে হবে। দুর্নীতি দমন কমিশনকে এমনভাবে শক্তিশালী করতে হবে যে কারোর মাথায় চিন্তায় আসবে না যে দুর্নীতি করা যায়, দুর্নীতি করা দরকার আছে। আর একটা কথা হলো যে সংস্কারের মধ্যে সবাই বলতেছে যে 2 মেয়াদের বেশি কেউ থাকতে পারবে না প্রধানমন্ত্রী। একই ব্যক্তি দলীয় প্রধান, সংসদ নেত্রী, প্রধানমন্ত্রী হতে পারবে না। অবশ্যই এই লোভ শেষ করে দিয়েছে, এটাকে চিরতরে বন্ধ করতে হবে। দল থেকে সরকার আলাদা থাকবে। তো আমি মনে করি, আমার মতো নিশ্চয়ই দেশের কোটি কোটি সচেতন মানুষ এটাই মনে করে, এমনভাবে সংস্কার করতে হবে যাতে ভবিষ্যতে আর কোনো শেখ হাসিনার জন্ম না হয় বাংলাদেশে, আর কোনো দানবের জন্ম না হয়, আর কোনো স্বৈরাচার ফ্যাসিস্টের জন্ম না হয়। সমাজের রন্ধে রন্ধে শেখ হাসিনা যে ফ্যাসিস্ট ঢুকিয়ে দিয়েছে, সেই ফ্যাসিস্ট থেকে যেন বাংলাদেশ চিরতরে মুক্ত হতে পারে। রাষ্ট্রপতি কোনোভাবেই দলীয় লোক হতে পারবে না। আমরা কি দেখে আসছি, যেই দল ক্ষমতায় আসে সেই দলের দলীয় লোককে রাষ্ট্রপতি করা হয়। এটাকে চিরতরে বন্ধ করতে হবে। আপনারা দেখেন না ভারতে, সেখানে কিন্তু কোনো দলের লোক রাষ্ট্রপতি হয় না। বাংলাদেশও এটা হতে হবে। রাষ্ট্রপতি হবে দলমত নিরপেক্ষ, সর্বজন গ্রহণযোগ্য এমন একজন সাহসী সজ্জন ব্যক্তি। আর সবচেয়ে বড় দরকার, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য। আমরা প্রধানমন্ত্রীকে সংবিধানে এমন ক্ষমতা দিয়েছি, ওই ক্ষমতাই তাকে আমরা স্বৈরাচার বানিয়ে ফেলেছি। সাংবিধানিকভাবে তাকে আমরা এত পাওয়ার দিয়েছি যে ও একটা স্বৈরাচার হয়ে গেছে। দেখেন না, কথায় কথায় বলতো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রধানমন্ত্রী যা বলেন, উনি যা বলেন, উনি এক ব্যক্তি শাসন হয়ে গেছিল বাংলাদেশে। এই এক ব্যক্তি শাসন শোষণ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে চিরতরে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে,
ব্যালেন্স পাওয়ার থাকতে হবে। রাষ্ট্রপতিকেও ক্ষমতা দিতে হবে কিছু। ওই ঠুটো জগন্নাথের মতো উনি কবিতা পড়বে আর বঙ্গভবন বসে থাকবে, এই রাষ্ট্রপতি আমরা চাই না। আমরা চাই যে রাষ্ট্রপতিকেও প্রধানমন্ত্রী মেনে চলবে, তাকেও সমীহ করতে হবে। ক্ষেত্র বিশেষে চাইলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে সরিয়ে দিতে পারবে। এই যে একটা ক্ষমতার ভারসাম্য, এটা থাকতে হবে। ধন্যবাদ সবাইকে।